সবসময় আমাদের মাথায় একটা প্রশ্নে ঘুরপাক খায়, কেন দুর্নীতি কখনো শেষ হয় না? যে দেশগুলি উন্নত সেখানে মানুষ আশা করে একটা খুব ভালো সরকার হবে, কিন্তু কেন কোনো কিছুই বদলায় না? আজ আমরা এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব, রাজনৈতিক দিক থেকে, মনস্তাত্ত্বিক দিক থেকে এবং দার্শনিক দৃষ্টিকোণ থেকে। দুর্নীতি শুধু ব্যক্তিগত লোভ নয়, এটা একটা রাজনৈতিক এবং সামাজিক কাঠামোরও ফল হতে পারে। রাজনীতিবিদরা প্রায়ই ক্ষমতা ধরে রাখার জন্য নীতি পরিবর্তন করে এবং প্রায়ই নিজেদের স্বার্থে রাষ্ট্রের সম্পদ ব্যবহার করে। রাজনীতিতে যেসব মানুষ নিয়ন্ত্রণ হারায় তারা প্রায়ই দমন ও নিয়ন্ত্রণের জন্য দুর্নীতিকে ব্যবহার করে। এখানে ম্যাকিয়াভেলির দর্শনের কথা মনে রাখলে ব্যাপারটা ভালো করে বোঝা যাবে। তিনি বলেছিলেন, রাজনীতিতে নৈতিকতার চেয়ে ক্ষমতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। অনেক দেশে দুর্নীতি শুধু ব্যক্তিগত লোভ নয়, এটার একটা ইনস্টিটিউশনালাইজড রূপও আছে। অর্থাৎ যদি একটা সিস্টেম শুরুর দিক থেকেই দুর্নীতিপরায়ণ হয়, নতুন লোক এলেও তারা সেই প্যাটার্নকে মেনে চলে। প্রতিযোগিতা এবং রাজনৈতিক খেলাও এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি রাজনৈতিক দল নিজের দখল বাড়াতে নানা রকম শর্টকাট খুঁজে বের করে। কখনো কখনো তারা বিরোধী দলকে দুর্নীতির জন্য অভিযুক্ত করে, আবার কখনো কখনো নিজের জন্য সুবিধে নিশ্চিত করবার জন্য দুর্নীতি করে থাকে। একটু ভালো করে লক্ষ্য করলেই আমরা দেখতে পাবো, উন্নত দেশগুলোতেও লবি, ক্যাম্পেইন, ফান্ডিং এবং ব্যুরোক্রেটিক লুফলস দুর্নীতির সুযোগ দেয়। তাই রাজনৈতিক কাঠামোতে যদি স্বচ্ছতা না থাকে, দুর্নীতি কখনো শেষ হয় না। সংক্ষেপে বলা যেতে পারে, রাজনৈতিক কাঠামো এবং ক্ষমতার খেলা এমনভাবে সাজানো থাকে যে দুর্নীতি প্রায় অব্যাহত থাকে। তবে এটা শুধু একটা দিক মাত্র। এবার আমরা মনস্তাত্ত্বিক দিক থেকে দেখি, কেন মানুষ দুর্নীতি করে এবং কেন এটা কখনোই পুরোপুরি শেষ হয় না বা কেন পুরোপুরি বন্ধ হয় না। এর প্রথম এবং প্রধান কারণ হলো মানুষের প্রকৃতি এবং লোভ। মনোবিজ্ঞানে দেখা যায়, মানুষ প্রায়শই স্বার্থের দিক থেকেই সমস্ত সিদ্ধান্ত নেয়। সেলফ ইন্টারেস্ট বা স্বার্থপর প্রবৃত্তি মানুষের মস্তিষ্কে ডিপলি ইনগ্রেইনড হয়ে থাকে। দ্বিতীয়ত, কগনিটিভ বায়াস বা জ্ঞানগত পক্ষপাতও এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেশনালাইজেশন বায়াস একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষ নিজের ভুলকে যৌক্তিক করার চেষ্টা করে। যেমন সে হয়তো মনে করে, আমি তো সবাই করছে, তাহলে আমিই বা করব না কেন, আমিও করতে পারি, এ আর এমন কি ব্যাপার। আর একটা ইম্পর্টেন্ট দৃষ্টিকোণ হচ্ছে অথরিটি বায়াস। ক্ষমতাধারী ব্যক্তি কিছু বললে মানুষ সবসময় সেটা মেনে নেয়, এটা মানুষের একটা নেচার, এবং তার নির্দেশে তারা দুর্নীতি সহ্য করে। এছাড়াও আরো একটা কারণ আছে,
ফিয়ার অফ লস এবং সোশ্যাল প্রেশার। অনেক মানুষ দুর্নীতিমূলকভাবে কাজ করে কারণ তারা চাইছে অন্যদের চেয়ে যাতে তারা নিজেরা পিছিয়ে না পড়ে। এটি মূলত সার্ভাইভাল ইনস্টিংক্ট। আর চতুর্থ দিক থেকে যেটা কারণ, চতুর্থ যে কারণটা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল এন্ট্রেঞ্চমেন্ট। অর্থাৎ যখন কেউ ছোটখাটো দুর্নীতি শুরু করে, ধীরে ধীরে সেটি হ্যাবিট বা অভ্যেসে পরিণত হয়। তাই এই প্রবণতাকে কালচারাল বা সোসাইটাল নর্ম হিসেবে গ্রহণ করা হয়। আমাদের মনে রাখতে হবে, দুর্নীতি শুধুমাত্র একটি আইনগত বা রাজনৈতিক সমস্যা নয়, এটি আমাদের নিজস্ব মানসিক প্রবৃত্তির একটা অংশ। তাই মানুষ যতই শাস্তি বা আইন বানাক না কেন, যদি মানুষ নিজের মনকে বদলাতে না পারে, দুর্নীতি কখনো কোনোদিনও শেষ হবে না। দার্শনিকভাবে দুর্নীতি হল শক্তি, লোভ এবং নৈতিকতার এক ধরনের সংঘর্ষ। টমাস হবস মনে করতেন, মানুষ প্রকৃতিগতভাবে স্বার্থপর এবং কম্পিটিটিভ। সমাজের অর্ডার বজায় রাখতে, অর্থাৎ শৃঙ্খলা বজায় রাখতে সরকার বা গভর্নেন্স দরকার। দুর্নীতি তখনই ঘটে যখন গভর্নেন্স বা নিয়ন্ত্রণ দুর্বল হয়। প্লেটো বলেছিলেন, মানুষের মূলে রয়েছে লোভ এবং ক্ষমতার একটা আকাঙ্ক্ষা। অ্যারিস্টটল বলেছিলেন, সিটিজেনশিপ বা নৈতিক শিক্ষা ছাড়া সমাজে পারফেক্ট জাস্টিস কখনো সম্ভব নয়। এক্সিস্টেনশিয়ালিস্ট বা অস্তিত্ববাদী দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায় যে কিছু দার্শনিক বলছেন, মানুষ প্রকৃত স্বাধীনতা পেয়েছে এবং সেই স্বাধীনতা অনুযায়ী নিজের স্বার্থ অনুসারে কাজ সে করে থাকে। দুর্নীতি তখনই হয় যখন স্বতন্ত্রতা নৈতিক এবং কালেকটিভ গুডের সাথে সংঘর্ষে আসে। দার্শনিকভাবে দুর্নীতি মানবজাতির অবশ্যম্ভাবী একটি অংশ। তাই এটি কেবল সামাজিক বা রাজনৈতিক সংস্কার দ্বারা পুরোপুরি নির্মূল করা কোনোভাবেই সম্ভব নয়। এখন আপনি মনে করতেই পারেন, কিন্তু অনেক দেশ তো আছে করাপশন ফ্রি। তাহলে বাস্তব বিষয়টা হচ্ছে এটাই, খুব কম দেশ সত্যি সত্যিই এরকম আছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই ওই সমস্ত দেশগুলো এই সব ব্যাপারে চুপচাপ থাকে, অর্থাৎ তাদের ভেতরকার দুর্নীতি জানা যায় না। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে তুলনামূলকভাবে করাপশন কম, কারণ তারা পলিটিক্যাল ট্রান্সপারেন্সি, স্ট্রং ল এনফোর্সমেন্ট এবং সোশ্যাল ট্রাস্টে বিশ্বাসী। আবার কিছু উন্নয়নশীল দেশে ইনস্টিটিউশনাল লুফলস, উইক জুডিশিয়ারি এবং পলিটিক্যাল প্যাট্রোনেজ, এইসবের কারণে করাপশন এপিডেমিক হার নিয়েছে। উপসংহারে একথা বলা যেতে পারে, দুর্নীতি কখনো পুরোপুরি শেষ হয় না। এটা সামাজিক, রাজনৈতিক, মানসিক এবং দার্শনিক কারণে চক্রাকারে বারবার ঘটতেই থাকে। সুতরাং দুর্নীতি শুধু একটা আইন বা নীতির মাধ্যমে শেষ করা সম্ভব নয়।
এর জন্য যেটা দরকার, প্রথমত পলিটিক্যাল রিফরমেশন, দ্বিতীয়ত ইনস্টিটিউশনাল ট্রান্সপারেন্সি, তৃতীয়ত মাইন্ডসেট চেঞ্জ এবং চতুর্থত সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি। দুর্নীতি হলো মানব জাতির এক ধ্রুব সত্য।